আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি এখানে কি কাজ করতেছেন? এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ হলো নেলাচ্ছি, বা বাংলা ভাষায় নেলানি বলে। তো আহ, কত শতাংশ মাটিতে আপনি পেঁয়াজ চাষ করছেন? এটা হবে আপনার হলো 10-11 শতক মাটি। 10-11 শতক মাটি। হ্যাঁ, হুম। তো পেঁয়াজ চাষ করার জন্য প্রথমত আপনি যে পেঁয়াজের যে হালি বা আপনি যে বীজতলাটি করছিলেন আরকি, সেখানে আপনি মানে কতটুকু আসলে বীজ সেখানে বপন করছিলেন বা ছিটিয়েছিলেন? হ্যাঁ, আমি বীজতলাটাতে হলো 300 গ্রাম বীজ তিন ফেলাইছি। 300 গ্রাম বীজ ফেলাইছিলেন আরকি। হ্যাঁ, তো বীজতলা তৈরি করার পর যে আপনি বীজ ফালাইছিলেন, এই মানে বীজ দেওয়ার পরে ওখানে আসলে কি, কি মানে কোনো এই কীটনাশক বা কোনো ভিটামিন বা কোনো কিছু সার কোনো কিছু প্রয়োগ করা লাগছিল সেখানে? হ্যাঁ, হ্যাঁ, তো পেঁয়াজে বেড তৈরি করার জন্য প্রথমে প্রাথমিক অবস্থায় সার দেওয়া লাগে। সার, পটাশ, ড্যাপ, ফসফেট, এগুলা আবার গোবর। তো সেখান থেকে এগুলো দেওয়ার পর পরিচর্যা করার পর আসলে আরকি পেঁয়াজের যে এই গাছগুলো আছে এগুলো মোটামুটি বড় হয়ে যায় আরকি হ্যাঁ, মানে চারার উপযোগী হয়ে যায়। তো আপনি এই যে 10-11 শতাংশ মাটিতে যে আপনি পেঁয়াজ চাষ করছেন, এখানে আসলে মাটিটা আপনি কিভাবে তৈরি করলেন এখানে? কি, কি সার প্রয়োগ করছিলেন বা মাটিটা তৈরি করতে কি, কি সর্বপ্রথম সার আমি এখানে হলো এই 10 শতক 11 শতক মাটিতে আমি হলো আহ উম, গোবর দিছি হলো 15-16 বস্তা। আর তারপরে আপনার হলো এখানে জৈব সার ইউজ করছি। তারপরে আপনার হলো ফসফেট, পটাশ, তারপরে ম্যাগনেসিয়াম, সালফার, এগুলা দিয়ে সর্বপ্রথম এই মাটিটাকে আমি হলো সর্বপ্রথম তৈরি করে নিয়েছি। আর আপনারা তো হয়তো বা জানেনই যে হলো এই মাটিগুলোকে সমান করার জন্য মেসিতে চাষ করলে বা হালদে চাষ করলে মাটি তো সমান হবে না। হ্যাঁ, এই মাটি বা ওরা চাষ করার পর দেখা যায় যে একদিন হয়তো বা আমাকে শ্রম বেশি দেওয়া লাগে, যে ভালো একটা হলো বেড তৈরি করার জন্য, ভালো একটা পরিবেশ সৃষ্টি করার জন্য দেখা যাচ্ছে যে হলো মাটি সাপোসা থাকে, সেগুলা হয়তো বা হলো কুদাল দিয়ে বা ফাওড়া দিয়ে সমান করার লাগে। এই সমান করলে দেখা যাবে যে পানি দেওয়া তোমার শেষ। যখন আমরা হলো এই গাড়ার পর এটাকে কিন্তু পানি দেওয়া লাগে, পানির জন্য সমানভাবে চারিদিকে এলো যায়। এই জন্যে ওটা সমান করে নিতে হয়, তারপরে পেঁয়াজ গাড়তে হবে। ওই তো পেঁয়াজ গাড়া, আজ হলো আমার এই পেঁয়াজটা হলো রোপণ করা হলো 10-15 দিন হচ্ছে। আমি এখন এই পেঁয়াজটাকে হলো নেলানি দিচ্ছি। আহ, একটু ছোট ছোট ঘাস হয়েছে, ডাউল দিয়ে আমি যদি হাত দিয়ে বসে নেলাই, আমার এই জমিটাতে নাহলেও 4 থেকে 5টা পার্ট লাগবে। কিন্তু আমি যে পদ্ধতিতে এখন আপাতত কাজ করতেছি, এটা দিয়ে হয়তো বা একদিন বা যেটা হলো গ্রাম্য ভাষায় বলে 1 পার্ট বা 2 পার্ট, আমার 2 পার্টে এটা ইনশাল্লাহ আমি সম্পূর্ণটা এটা এক করব। তো আপনার কথা আমি যেটা বুঝতে পারলাম, আপনার একটু এই যে নিড়ানি দেওয়ার কৌশলটা একটু দেখান তো। এটা হলো অস্ত্র হচ্ছে একটা ফাল। পাল। মানে আপনি হ্যাঁ, আপনি এই পেঁয়াজ চাষ করতেছেন, এটা যদি আপনি নিড়ানি দিতে চান অন্ততপক্ষে 2টা পাটের প্রয়োজন। হ্যাঁ, মানে এখানে একটা টাকা ব্যয় হচ্ছে আরকি। হ্যাঁ, আর আপনি যদি এরকম একটা ফাল দ্বারা একটা লাঙ্গলের মতো তৈরি করে যদি আপনি চাষাবাদ মানে এখানে হ্যাঁ, নিড়ানিটা দেন, তাহলে আরকি আপনার কোনো পাট লাগতেছে না। হ্যাঁ, মানে খুব অল্প সময়ের এর মধ্যে মধ্যে আপনি এই কাজটা সম্পন্ন করতে পারছেন। হ্যাঁ, তাই তো? তো তো আমরা জানলাম যে আপনি কি, কি সার প্রয়োগ করেন এবং বীজতলা কিভাবে তৈরি করেন আরকি। তো আসলে পেঁয়াজে মানুষ অনেক গাড়ে, হ্যাঁ? মানে পেঁয়াজ রোপণের সময় আসলে মানে দূরত্বটা একটু মানে মানে একটু ঘন ঘন গাড়লে কেমন হবে না একটু পাতলা পাতলা করে গাড়া লাগবে বা একটু দূরত্বটা কেমন থাকা উচিত? এটা হলো পেঁয়াজ গাড়ার হলো, এটা হলো তো মনে করে আপনার এটা ফুল। এই পেঁয়াজ তো মানে যেমন আলু একটা যদি আমরা রোপণ করি, আলু গাঁটতে গেলে দেখা যাবে যে হলো একটা গুড় ফাঁক দেওয়া লাগে, কচু গাড়তে গেলে একটা গুড় একটা ফাঁক দেওয়া লাগে। কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা করে ভিতর 3টা পড়লে এই ফসলটা ভালো ভালো ফলাফল পাওয়া যাবে। আবার ঘন গাড়লে এর হলো মানে ফলটা হবে ছোট, আর পাতল একটু গাড়লে আহ, ফলটা হবে একটু বড় 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 সাইজের, ভালো ফসলে নেওয়ার জন্য। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে তাহলে পেঁয়াজ একটু যদি আমরা ফাঁকা ফাঁকা করে গাড়ি মানে একটা গাছের দূরত্ব থেকে আর একটা গাছের দূরত্ব অন্তত একটু যদি আমরা গ্যাপটা একটু বেশি দেয় তাহলে পেঁয়াজটা অনেক বড় হবে, হ্যাঁ? হ্যাঁ, তো এখানে পেঁয়াজ গাড়া কতদিন পর পানি সেচ দেওয়া লাগবে মানে প্রথমে যে পানিটা দেওয়া লাগবে সেটা কয়দিন পর দিলে ভালো হবে? এটা পেঁয়াজ সম্ভবত তো এটা হলো মনে করেন হলো গাড়ে
একদিন বা 2 দিন পর পেঁয়াজের গাছ সহজে কিন্তু মারা যায় না। আর হলো পেঁয়াজ একদিন 2 দিন পর হলো গাড়ার পর জন্য সেচ দেওয়া যায়, তাহলে হলো ফুলগুলো তাড়াতাড়ি লাগে। আপনি যে এখানে নিড়ানি দিচ্ছেন, নিড়ানি দেওয়া শেষ হয়ে গেলে আপনি আবার এখানে পানি সেচ দিবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, পানি সেচ দিব। তো আসলে পেঁয়াজের কিছু পচাড়ি ধরে, মানে মাঝে মধ্যে আমি যেটা দেখছি যে পেঁয়াজে একটু পচাড়ি ভাবটা ধরে, এই পচাড়ি ভাবটা দূর করার জন্য কোন ওষুধটা আর কি ভালো? পেঁয়াজের জন্য ভালো হচ্ছে রোবনাল। কি নাম? রোবনাল। রোবনার। হ্যাঁ, আর রোবনাল আরো একটা আছে পচাড়ির জন্য পেঁয়াজের, রোবনালের দাম বেশি। আর হলো পচাড়ির জন্য আর একটা আছে প্রোপেন। 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 তো আমরা পেঁয়াজের যেটা পচাড়ি ওষুধের নাম শুনলাম, একটা হচ্ছে রুবনাল আর একটা হচ্ছে প্রোপেন। আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো এটা মানে প্রতি শতাংশ মাটির জন্য কতটুকু পরিমাণে দেওয়া লাগবে এটা? এখানে হলো ট্যাঙ্কি হিসাব, এগুলা হলো ওষুধের হলো থাকে 50 গ্রাম, 100 গ্রাম। 100 গ্রামের মানে ওখানে গায়ে লেখা থাকে যে হলো এক ট্যাঙ্কি কতটুকু দেওয়া লাগে। দেখা যায় যে হলো আমার হলো এই এই 10 শতক মাটিকে আমি পেঁয়াজ যে রোপণ করলাম, এখানে ওষুধ আমার এক ট্যাঙ্কিতে শেষ হবে না 2 ট্যাঙ্কিতে শেষ হবে। আর আমার হলো সাশ্রয়ের ক্ষেত্রে দেখা যাবে যদি এক ট্যাঙ্কিতে আমি শেষ করি, তাহলে এক ট্যাঙ্কির পরিমাণ সমান হলো একটা হলো চামচ সিস্টেম করতে হবে। এই চামচ দিয়ে পরিমাণে দিতে হবে। যেমন 50 গ্রাম, আমি এক ট্যাঙ্কিতে হলো হয়তো 25 গ্রাম নিলাম, নিয়ে 25 গ্রাম নিয়ে হলো পানিতে হলো ভালোভাবে মিক্স করে এখানে আমি স্প্রে করব। তো আপনার কাছ থেকে অনেক মানে গুরুত্বপূর্ণ কথা আমরা জানতে পারলাম পেঁয়াজ চাষের। তো আপনি কত বছর যাবত এখানে চাষাবাদ করেন আর কি? পেঁয়াজ চাষাবাদ কত বছর ধরে করেন? এই পেঁয়াজ আমার হলো 6-7 বছর ধরে প্রত্যেক বছরে আমি অল্প অল্প এইরকম করে 10 শতক বা হলো 5 কাঠা, 10 কাঠা এরকম মাটি আমি আবাদ করি প্রত্যেক বছরে। এর ভিতরে আমি হলো এই যে পেঁয়াজ, আমি আসলে এই মাটিটাতে আমি হলো কচু লাগাবো। কচু, এই যে দেখতেছেন এই যে এই যে 3টা ডাঁড়া, এই 3টা ডাঁড়া পরে এই ওই পাশেরটা হবে হলো কচুর ডাঁড়া। মানে আপনি হ্যাঁ, মানে একই সঙ্গে এক হ্যাঁ, জমিতে আপনি হ্যাঁ, দুইটা ফসল চাষাবাদ হ্যাঁ, করবেন। এই মানে যে দেখতেছেন যে আমি এই পেঁয়াজটা চাষ করছি, এটা আমার উপরানি এক। এই পেঁয়াজটা আমার উপরানি হলো ফসল, আমার মেন হলো ফসল হবে কচু। মানে যেটা আমি বুঝতে পারলাম যে এই যে পেঁয়াজের যে সারিগুলো আছে, সারির মধ্যে কিছু গ্যাপ দেখা যাচ্ছে, হ্যাঁ, এরকম এই যে সারি, হ্যাঁ, মানে আপনি এই গ্যাপটা দ্বারাই আপনি এখানে পেঁয়াজ হ্যাঁ, মানে দিবেন, কচু দিবেন আর কি। হ্যাঁ, কচু দিব। কচু মানে আপনি পেঁয়াজ লাগাইছেন, মানে হ্যাঁ, এর পাশাপাশি আপনার মেন যে চাষটা করবেন সেটা হচ্ছে কচু। মানে হ্যাঁ, এজন্য আপনি এই মানে বেড থেকে বেডের দূরত্বটা একটু হ্যাঁ, মানে ফাঁকা দিয়েছেন হ্যাঁ, নাকি? হ্যাঁ, তো তো ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিলেন আমাদের। তো যারা পেঁয়াজ চাষ করেন অন্ততপক্ষে এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা অন্ততপক্ষে পেঁয়াজ চাষ সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ? অনেক সুন্দর পেঁয়াজের গাছগুলো হয়ে উঠছে। ইনশাল্লাহ এখান থেকে ভালো ফসল আর কি পাবেন। তো আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। তো ধন্যবাদ আপনাকে। সবার জন্য আসসালামু আলাইকুম।